অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশন কিভাবে করবেন? অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা 1 জুন থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের নতুন সরকার এসেছে, তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি মতো পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভান্ডার চালু করলো। এবার তারা 3,000 টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে। তবে তার আগে অন্নপূর্ণা ভান্ডারে উপভোক্তা যাচাইয়ের কাজ শুরু হলো। একমাত্র যারা যোগ্য তারাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, অযোগ্যরা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। ইতিমধ্যে অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার ভেরিফিকেশন শুরু হয়েছে। আপনাদেরকে অনলাইনে ভেরিফিকেশন করতে হবে। অনলাইনে আধার কার্ড এবং ভোটার কার্ডের ছবি আপলোড করতে হবে। কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি বলে দেওয়া হলো। অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন করার জন্য কি কি কাগজ প্রয়োজন? আধার কার্ডের ছবি, ভোটার কার্ডের ছবি প্রয়োজন। কিভাবে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন করবেন? দেখুন, একটা লিঙ্কের মাধ্যমে এই অংশটা তুলে দেওয়া হয়েছে। এটা একমাত্র নর্থ 24 পরগনায় চালু হয়েছে। এই পোর্টালটা খুলে আপনার ব্লকের নাম অথবা পৌরসভার নাম সিলেক্ট করবেন। আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম্বার সিলেক্ট করবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 4টি সংখ্যা বসিয়ে দেবেন। তাহলেই আপনার আইডি নাম্বার, আপনার নাম, মোবাইল নাম্বার, পিতার নাম, গ্রাম পঞ্চায়েত, গ্রামের নাম সমস্ত কিছু দেখিয়ে দেবে। তারপর আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি লিখবেন ও আধার কার্ডের ছবি আপলোড করবেন। ভোটার কার্ডের নাম্বার লিখবেন ও ভোটার কার্ডের ছবি আপলোড করবেন। তারপর আপনার এই অ্যাকাউন্টে আধারের সঙ্গে লিংক করা আছে কিনা ইয়েস অর নো সিলেক্ট করবেন। তারপর আপনি এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএএ অধীনে আবেদন করেছেন কিনা হ্যাঁ অথবা না সিলেক্ট করবেন। তারপর সাবমিট ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন হয়ে যাবে। একটি বিশেষ ঘোষণা, এখনো কিন্তু সমস্ত জেলার অনলাইনে লিংক চালু হয়নি। উত্তর 24 পরগনা কেবলমাত্র চালু হয়েছে।